হয়েছে মাধব দাস বাবাজি মহারাজ। জগন্নাথের এত প্রিয় ভক্ত ছিলেন যে জগন্নাথ তাকে সবসময় স্মরণ করতেন। কোনো কিছু হলে জগন্নাথ তাকে স্মরণ করতেন। একদিন দেখুন অপরূপ একটা লীলা। একদিন মাধব দাস বাবাজি মহারাজ রাতের বেলা ঘুমিয়ে আছে। মাঝরাতের বেলা জগন্নাথ এসে ডাকছে, মাধব দাস বাবাজি মহারাজকে ডাকছে। জগন্নাথ এসে সাক্ষাৎ জগন্নাথ এসে মাধব বাবাজিকে রাতের বেলা মাঝরাতের বেলা ডাকছে ঘুম থেকে। এইভাবে ঘুম থেকে ডাকছে মাধব দাস বাবাজি মহারাজ বলছে, কি হয়েছে বলো? বলছে, আমার সাথে তোমার এখন যেতে হবে। বলছে, এই রাতের বেলা? এখন রাত কয়টা বাজে তুমি কি জানো? এখন যেতে হবে? বলছে, না, যেতে হবে। বলছে, কোথায় যাবে? বলছে, চলো কাঁঠাল চুরি করে আসি। ভগবানের কি লীলা! মাধব দাস বাবাজিকে বলছে, চলো কাঁঠাল চুরি করে আসি মাঝরাতের বেলায়। ভগবানও চুরি করে। ভগবান তো চুরি করেই খেত। ওই কৃষ্ণ চুরি করে খেত, তো ওই চুরি করা ভাবটা, ওই অভ্যাসটা তার বন্ধ হয়নি। জগন্নাথ হয়েছে তাতে কি, তাতেও তার সেই চুরি করা ভাবটা রয়েই গেছে। সে বলছে, চলো গিয়ে চুরি করে আসি। বলছে, আমার যে বয়স হয়েছে 70 বছর বয়স আমার, এই বয়সে আমি ঠিকভাবে চলতেও পারি না, তা আমি কি যাব তোমার সাথে এখন চুরি করতে? বলছে, দেখো তোমার কিছু করা লাগবে না, তুমি খালি আমার সাথে যাবে, গিয়ে দাঁড়িয়ে থাকবে, যা করার আমি করব। জগন্নাথ বলেছে, এখন যদি আপনাকে জগন্নাথ এসে ডাকে যে চলো, ভগবান এসে যদি বলে চলো যাই চুরি করে আসি, আপনি যাবেন? বলছে, চলো। জগন্নাথ আগে আগে যাচ্ছে, পিছে পিছে মাধব বাবাজি যাচ্ছে। গিয়ে সেই রাজা, সেই জমিদারের বাড়িতে গিয়ে উপনীত হয়েছে। সেই জমিদারের বাড়িতে সেই জমিদারের যে কাঁঠাল বাগান ছিল, সেই বাগানে তারা দুজন উপনীত হয়েছে। মাধব বাবাজি নিচে দাঁড়িয়ে আছে আর জগন্নাথ গাছে উঠেছে। মাধব বাবাজি নিচে দাঁড়িয়ে আছে আর জগন্নাথ গাছে উঠেছে। এখন দেখুন, উপর থেকে জগন্নাথ কাঁঠাল ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলছে। তাও কেমন ভাবে ফেলছে জানেন? জোরে জোরে শব্দ করে করে নিচে ফেলে দিচ্ছে। জোরে জোরে শব্দ করছে আর নিচে পড়ছে, মানে এমন ভাবে ফেলছে যাতে আওয়াজ হয়, মানুষ টের পেয়ে যাবে যে এখানে কিছু হচ্ছে। এটা জগন্নাথ ইচ্ছা করেই করছে। মাধব বাবাজি বলছে, আস্তে ফেলো, এত জোরে জোরে তুমি কাঁঠাল ফেলছো, এই দাঁড়ে যে আছে সে তো চিনে ফেলবে, সে তো বুঝে ফেলবে যে জঙ্গলে কেউ বুঝে চুরি করতে এসেছে। কাঁঠাল বাগানে বুঝে কেউ কিছু চুরি করতে এসেছে, সে বুঝে ফেলবে না। বুঝে, তুমি চুপ করো, চুপচাপ দাঁড়িয়ে থাকো। এইভাবে জোরে জোরে জগন্নাথ গাছ থেকে কাঁঠাল ফেলছে আর আওয়াজ হচ্ছে। আর ওইদিকে যারা পাহারাদার, যারা পাহারা দেয় প্রতিদিন ওই কাঁঠাল বাগান, তারা টের পেয়ে গেছে। টের পেয়ে তারাই যে ছুটে এসেছে, কে কে বলে ছুটে আসছে। জগন্নাথের তো অল্প বয়স, জগন্নাথ গাছের থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে। মাধব বাবা বলছে, আমাকে ফেলে কোথায় যাও তুমি? বলছে, তোমার আজকে আর কোনো ছাড় হবে না, তোমার ছাড়াতে আমি কালকে সকালে আসবো। আজকে তুমি মুক্তি পাবে না, কালকে সকালে তুমি মুক্তি পাবে, তা তুমি থাকো, আমি গেলাম বলে জগন্নাথ পালিয়ে গেছে।
বলে জগন্নাথ পালিয়ে গেছে। আর সেই পেয়াদারা এসে মাধব বাবাজিকে বলছে, বাবাজি আপনি এসেছেন কাঁঠাল চুরি করতে? বলছে, আমাকে কি দেখে মনে হয় আমি কাঁঠাল চুরি করতে পারি? আমার যে বয়স, আমি কি গাছে উঠতে পারি? 70 বছর বয়স আমার। এই জগন্নাথ দেখো, আমি তোমাকে বলছি, তুমি কাউকে যেন বলো না কি যে আজকে কাঁঠাল চুরি করতে এসেছিল স্বয়ং জগন্নাথ। কিন্তু আমাকে ফেলে রেখে জগন্নাথ চলে গেছে। বলছে, তুমি যে সত্যি কথা বলছো আমি বিশ্বাস করব কি করে? বলছে, আর যদি আমি তোমাকে বিশ্বাস না করে তোমাকে যদি আমি ছেড়ে দিই, বিশ্বাস করে যে জগন্নাথ চুরি করতে এসেছিল, তুমি চুরি করতে আসনি। আচ্ছা, যে চুরি করে সে চোর, যে সেটা দেখে প্রতিবাদ না করে সেও চোর, সেও সমান অপরাধী। তা মাধব বাবা তো নিচে দাঁড়িয়েছিল আর জগন্নাথ তো গাছে উঠেছিল, তাহলে শেষ তাকে সহযোগিতা করেছে। তাহলে তুমিও চোর, তাহলে তুমি চলো আমার সাথে, তোমাকে বেঁধে রাখবো। মাধব বাবাজি ভাবছে, এই বয়সে 70 বছর বয়স, এই বয়সেও আমার এখন কারাগারে থাকতে হবে জগন্নাথের জন্য। তো যাক, জগন্নাথ কৃপাময়, জগতের নাথ, সে যেটা করে ভালোর জন্যই করে। তো যাক, আমাকে যখন কারাগারে পাঠিয়েছো জগন্নাথ তুমি, তা আমি যাচ্ছি তোমার জন্য কারাগারে। সকালবেলা গাছের কাছে এসে দেখছে যে গাছের ডালে একটা জগন্নাথের উত্তরী বেঁধে আছে গাছের ডালে। সেই উত্তরীটা নিয়ে এলেন মাধব বাবাজির সামনে। বলছে, দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না যে জগন্নাথ চুরি করতে এসেছিল? ওই যে তুমি যেটা পেয়েছো এটা জগন্নাথের উত্তরী, যাও তুমি জগন্নাথকে ডেকে নিয়ে আসো। সেই রাজা বলছে, সত্যি কি আমার কাঁঠাল বাগানে আজকে জগন্নাথ কাঁঠাল চুরি করতে এসেছিল? কত ভাগ্যবান সেই রাজা, তার বাগানে সাক্ষাৎ জগতের নাথ জগন্নাথ গিয়েছিল কাঁঠাল চুরি করতে। এসে বলছে, এটা জগন্নাথের উত্তরে, যাও জগন্নাথকে ডেকে নিয়ে এসো। জগন্নাথকে ডেকে আনা হলো। জগন্নাথ বলছে, হ্যাঁ আমি কাঁঠাল চুরি করতে এসেছিলাম, মাধব বাবার কোনো দোষ নাই। ওই যে বলে গেল যে আজকে ছাড়া পাবে না, কালকে সকালে ছাড়িয়ে নিয়ে যাব আমি তোমাকে। জগন্নাথ পরের দিন সকালে এসে মাধব বাবাজিকে ছাড়িয়ে নিয়ে গেলেন। আর সেদিন থেকে সেই রাজা সেই কাঁঠাল বাগান লিখে দিলেন জগন্নাথের নামে। এত বড় বাগান যে জগন্নাথের নামে লিখে দিলেন, গাছ থেকে এই বাগানটা তোমার, এই বাগানের কাঁঠাল সব তোমার সেবায় লাগবে। এই জন্য দেখবেন রথযাত্রা আসলে মানুষ কোনো ফল জগন্নাথকে দিক বা না দিক কাঁঠাল দিয়ে ভরে ফেলে, কারণ কাঁঠাল চুরি করতে গিয়েছিল জগন্নাথ। দেখুন, এই মাধব বাবাজি এত বড় জগন্নাথের সেবক ছিল। এই মাধব বাবাজি যখনই সকলে শুনলেন যে মাধব বাবাজিকে নিয়ে জগন্নাথ কাঁঠাল চুরি করতে গিয়েছিল, তখনই মাধব বাবাজি তো মনে করেন বিশাল বড় একজন মহাত্মা হয়ে গেছে। যে আসছে চরণে পড়ে যাচ্ছে, যে আসছে তার চরণে পড়ে যাচ্ছে, তার সেবা করছে। এখানে যদি কোনো ভক্ত গৌর দর্শন করে, নিতাই দেখতে পায়, বা যদি সে করুণা করে, যদি তাকে এসে নিতাই সাক্ষাতে দেখা দিয়ে বলে যে চলো অমুক জায়গার থেকে ঘুরে আসি, এই কথা যদি রটে যায় যে অমুক মহাত্মা অমুক সাধুকে নিতাই সাক্ষাৎ নিতাই চাঁদ সাক্ষাৎ গৌর এসে তাকে নিয়ে গিয়েছিল অমুক জায়গায়, তাহলে তো সকল এসে তার পা দিয়ে জল খাবে আর পায়ের ধুলা নিয়ে একেবারে শেষ করে দেবে। যখনই রটে গেল যে মাধব বাবাজিকে জগন্নাথ কাঁঠাল চুরি করতে নিয়ে গিয়েছিলেন, সকলে এসে মাধব বাবাজি ওইভাবে চরণে পড়ে যাচ্ছে। যখনই ওইভাবে তার চরণে পড়ে যাচ্ছে, মাধব বাবাজি চিন্তা করলো যে আমি আর থাকবো না। একেতে আমার 70টা বছর পার হয়ে গেল, কিন্তু আমার কিছুই হলো না, জগন্নাথের সেবা করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। আর এখন সকলে এসে যদি এইভাবে আমাকে প্রণাম করে, তাহলে তো আর কিছুই হলো না।
আমি চলে যাব জঙ্গলে। ছোট্ট একটা জগন্নাথ বিগ্রহ নিয়ে মাধব বাবাজি জঙ্গলে চলে গেলেন। গিয়ে জঙ্গলে পড়ে পড়ে জগন্নাথের সেবা করতেন। একদিন সেবা করলেন, দুদিন সেবা করলেন, 3 দিন সেবা করলেন। 4 দিনের থেকে মাধব বাবাজির শরীরটা খুব অসুস্থ হয়ে পড়ল। মাধব বাবাজির রক্ত আমাশা, ডায়রিয়া, ম্যালেরিয়া সমস্ত কিছু একসাথে ধরলো। সে উঠতেই পারছে না বিছনা থেকে। সে সারাদিন তার ডায়রিয়া হয়েছে, শুধু বিষ্ঠা করতে যাচ্ছে আবার আসছে, যাচ্ছে আবার আসছে। এই করতে করতে একদিন বিষ্ঠা করে মাথা ঘুরে পড়ে গেছে। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। কিছু সময় পরে তার চৈতন্য ফিরে এলো। সে জল আনতে যাবে, বিষ্ঠা করে যে হাত পা ধোয়ার জন্য জল আনতে যাবে, সে জল আনতেও সে যেতে পারছে না, এতটা অসুস্থ। ভাবছে যদি জল না এনে যদি আমি হাত পা ধুতে না পারি, যদি পরিষ্কার হতে না পারি, তাহলে আমি আমার জগন্নাথের সেবা দেব কি করে? এই কথা ভাবছি। এই কথা পড়ে পড়ে যখনই ভাবছি, পিছনে একটা ছোট্ট সুন্দর একটা বালক শৌচের জল, সেই যে বদনাতে করে শৌচের জল নিয়ে সে একটা বালক ডাকছে, বাবাজি ওঠো, এই দেখো আমি জল এনে দিয়েছি তোমার জন্য। মাধব বাবাজি পিছনে ঘুরিয়ে তাকিয়ে দেখে সাক্ষাৎ জগন্নাথ এসেছে মাধব বাবাজির শৌচের জন্য জল নিয়ে। সাক্ষাৎ জগন্নাথ তার পিছনে এসে তার শৌচের জল নিয়ে দাঁড়িয়ে আছে, যে মাধব এই নাও, আমি তোমার শৌচের জল নিয়ে এসেছি। মাধব বাবাজি চরণে পড়ে কাঁদছে যে হে জগন্নাথ, আমি তো কোনোদিন কিছু করতে পারলাম না তোমার জন্য, তুমি আমার শৌচের জল নিয়ে এসেছো, আমার জন্য তুমি সেবা করছো, তুমি আমার সেবা করছো এমন ভাবে, আমি তো কিছু করতে পারলাম না তোমার জন্য। মাধব বাবাজি পড়ে পড়ে কাঁদছে জগন্নাথ চরণে, আর বলছে যে জগন্নাথ, তুমি তো চাইলে আমাকে একেবারে সুস্থ করে দিতে পারো ইচ্ছা করলে, কিন্তু তুমি আমাকে একেবারে সুস্থ না করে তুমি আমার সেবা কেন করছো, আমার জল এনে দিচ্ছ কেন? বলছে দেখো মাধব, আমারও তো একটু ইচ্ছা হয় ভক্তের সেবা করার জন্য। ভক্ত তো সারা জীবন আমার সেবা করে কাটিয়ে দিল, কিন্তু আমারও তো একটু ইচ্ছা হয় ভক্তের সেবা করব। আর দেখো তোমার যে এই যে রোগটা আমি একেবারে সারিয়ে দিচ্ছি না কেন জানো? এটা তোমার প্রাপ্ত কর্মফল। তোমাকে আমি যে রোগটা দিয়েছি, এই যে রক্ত আমাশা, এই যে সমস্ত কিছু হচ্ছে, এটা কেন দিয়েছি জানো? যাতে তোমার এই জগতে যে প্রাপ্ত কর্মফল তুমি পেয়েছো, বা যে মানুষের খারাপ কর্ম করেছো, বা যে সমস্ত কর্ম করেছো, এগুলো আমি তোমার বিনষ্ট করে দিচ্ছি, যাতে তুমি একবারেই আমার চরণে যেতে পারো। দেখুন, এই জগৎ সংসারে এই যে আমাদের বিপদ হয়, একটা বিপদ হলে ভগবান তোমার জন্য আমার এত বড় একটা বিপদ হলো আজকে, মনে করো এটা ভালো। গোবিন্দ সেবা দিতে মন্দিরে ঢুকেছ, সেবা করতে করতে একটা ভুল হয়ে গেছে। যে সেবা করে তার যদি কোনো ভুল হয়ে যায়, সে নিজে বুঝতে পারে, অনুভব করতে পারে যে আমার এমন একটা ভুল হলো। বা এখানে আমি প্রতিদিন এই জিনিসটা দিই, এইভাবে আমি চন্দনটা প্রতিদিন গোবিন্দ চরণে লেপন করি, কিন্তু আজকে আমি চন্দনটা দিচ্ছি, আমার কেমন ভক্তি লাগছে না। নিজেরই অনুভব হয় যে আমার এখানে একটা ভুল হয়েছে। দেখবে অনেকে সাথে সাথে ফল পেয়ে যায়, হয় পা কেটে যায়, না হাত কেটে যায়, না টুক করে একটা গুঁতো খেলো, নাই উত্তরী প্রদীপে ধরে গেল, নাই ধুতিটা পুড়ে গেল। মনে করো এটা ভালো। কেন?
যখনই তুমি খারাপ কিছু করছো সাথে সাথে তোমাকে ভগবান সেই শাস্তিটা দিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, তোমার আর কোনো কিছু থাকছে না, তুমি সেই তার চরণেই চলে যেতে পারবে। কিন্তু যারা এই সাথে সাথে শাস্তি পায় না, এত কিসের গল্প? কালকেও তুমি খুব জ্বালিয়েছো, আজকেও জ্বালাচ্ছ। যারা সাথে সাথে শাস্তি পেয়ে যাবে, যারা সাথে সাথে কর্মফলটা পেয়ে যাবে, তারা মনে করবে এটা আমার জন্য অতীব ভালো। আর যারা সাথে সাথে কর্ম করে, সাথে সাথে শাস্তি পায় না, পরবর্তীতে গিয়ে তাদের জন্য কি অপেক্ষা করে সাক্ষাৎ ভগবান জানে, আমরা জানি না। এই জন্য মনে করবে এই যে একটা কর্ম ভগবানের সেবা করছি, করতে যে একটা অপরাধ হয়ে গেছে, সাথে সাথে কোনো একটা বিপদ বা কোনো একটা বাধা দিয়ে ভগবান সেটা বিনষ্ট করে দিলেন। মানে তোমার ওই অপরাধটা ওখানে খণ্ডন হয়ে গেল। এটা তোমার জন্য শ্রেয়। পরবর্তীতে তুমি গোবিন্দর চরণে যেতে পারবে বা ভালো কোনো কুলে তোমার জন্ম হবে। কিন্তু আমরা মনে করি যে হে গোবিন্দ, তোমার সেবা করি, তোমার ভজন করলাম, আমার এত বড় অপরাধ হয়ে, এত বড় একটা বিপদ দিলে, তোমার জন্য তো এটা করতেছি, তা তুমি আমার এরকম একটা বিপদ দিলে। আমরা ভগবানের পরে রাগ দেখাই, ভগবানের সাথে যুদ্ধ করি। আমরা আঙুল তুলি কার দিকে? আগে ভগবানের দিকে আঙুল তুলি। ওই আঙুলটা ঘুরে কিন্তু নিজের দিকেই আসে। আকাশে যদি তুমি থুতু মারো, সেই থুতুটা কোথায় পড়ে? নিজের গায়ে। তো ভগবানকে যদি তুমি আঙুল দেখাও, সেই আঙুলটা নিজের দিকেই আসবে। তা মনে করবে এটা ভালো, এটা শ্রেয়। আরো ভগবানের কাছে মিনতি করবে যে হে গোবিন্দ, আরো যদি কোনো অপরাধ করে থাকি তা আমাকে এইখানেই ক্ষমা করে দাও, এই প্রাপ্ত কর্ম আমার এখানেই না বিনষ্ট করে দাও, আমি যেন শেষে গিয়ে তোমার চরণে থাকতে পারি, তোমার চরণ ছাড়া যেন হই না। যত বিপদ দেবে আমাকে দাও, যত কষ্ট দেবে আমাকে দাও, আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি যেন তোমার চরণ ছাড়া কোনোদিন না হই। আমি যেন তোমার ওই রাঙা চরণে থাকতে পারি, আমি যেন তোমার ওই রাঙা চরণ সেবা করে যেতে পারি জন্ম জন্ম। মাধব বাবাজিকেও এই কথা বললেন জগন্নাথ নিজে, যে তোমার এই যে প্রারব্ধ কর্মফল, এই জন্য তোমার এই যে রক্ত আমাশা ডায়রিয়া হয়েছে, তা আমি যদি তোমাকে সেরে দিই একবারে, তাহলে এই কর্মফল তোমার পরবর্তীতে ভোগ করা লাগবে। এই জন্য আমি তোমার সেবা করে দিচ্ছি, তোমার এই কর্মফলটাও ভোগ হয়ে যাচ্ছে, যাতে পরবর্তীতে তুমি আমার চরণে আসতে পারো, যাতে পরবর্তীতে তুমি আমার চরণে থাকতে পারো। এই জন্য তোমাকে আমি এই কর্মফলটা দিয়েছি। এই হচ্ছে মাধব দাস বাবাজি মহারাজ, এত বড় ভক্ত, যাকে নিয়ে জগন্নাথ কাঁঠাল চুরি করতে গিয়েছিলেন, সেই জীবনে গিয়ে তার শৌচের জলটাও এগিয়ে দিচ্ছে জগন্নাথ। এত ভক্ত চরিত, এত ভগবানের এত লীলাকথা শুনেও যদি আমাদের হৃদয় পরিবর্তন না হয়, তাহলে কিছুই হলো না। এই যে 7 দিন পাঠ শুনছি, 6 দিন চলে গেছে, আজকে 7ম দিবস। এই 7 দিন ভাগবত কথা শুনে যদি কিছু না নিয়ে যেতে পারো, তাহলে 7 দিনের কথা শোনা বৃথা হয়ে গেল। আর যদি কিছু নিয়ে যেতে পারো তাহলে তো উত্তম। বৃন্দাবনে একজন বাবাজি ছিলেন, ব্রজে একজন বাবাজি ছিলেন, সে পাঠ শুনতে আসতেন প্রতিদিন রাধাকুণ্ডের তটে। পাঠ শুনতে এসে কোথায় বসতো জানেন? ওই সকলের পিছনে গিয়ে বসত। আর পাঠ শুনে, সে একদিন পাঠ শুনে হঠাৎ করে পাঠ শুনছে, শুনতে শুনতে পাঠের মাঝখানে উঠে চলে যেত। আবার তাকে 2-3 দিন দেখা যেত না। 3-4 দিন পরে তিনি আবার আসতেন পাঠ শুনতে।
একদিন এক সাধু জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা, আপনি এসে বসেন সবার শেষে, তারপরে পাঠ শুনতে শুনতে হঠাৎ করে উঠে চলে যান, আবার 2-3 দিন আসেন না, 2-3 দিন পরে আবার আসেন, কি হয় আপনার একটু বলুন তো? বলছে কি যে দেখো, সর্বপ্রথম আমি পিছনে বসি কেন জানো? সামনে গিয়ে বসতে গেলে কত মানুষকে পাড়াতে পাড়াতে আসতে হয়, আসতে গেলে কত মানুষের গায়ে পা লেগে যায়, এতে যদি আমার অপরাধ হয়ে যায়, এই জন্য আমি সবার পিছনে গিয়ে নিরিবিলি বসে বসে পাঠ শুনি। আর পাঠ শুনতে শুনতে আমি মাঝখানে উঠে চলে যাই কেন জানো? পাঠ শুনতে শুনতে আমার যদি কোনো একটা কথা হৃদয়ে লেগে যায়, তা আমি বাড়িতে চলে যাই, ওটুকু ধারণ করে নিয়ে গিয়ে আমি ওটুকু নিজে নিজে যাজন করি যে পাঠক এমন একটা কথা বলেছে, এটা শুনে আমার খুব ভালো লেগেছে। আর পরবর্তী কথা আমি শুনি না, ওইটুকু নিয়ে গিয়ে আমি গিয়ে বসে আমি ভগবানের ওই কথাটা যাজন করতে থাকি, যে পাঠক যে কথাটা বলেছে আমিও পারি কিনা দেখি। এইভাবে 3-4 দিন যাজন করতে করতে যেদিন দেখি যে না, আমি কথা মতন চলতে পারছি, সেদিন আমি আবার আসি পাঠ শুনতে। শুনে আবার ওই দিন পাঠ শুনে যদি কোনো কথা হৃদয়ে লেগে যায়, তা আমি আবার চলে যাই যাজন করি। তার মানে সে পাঠ শুনতে এসে পিছনে বসছে, কিন্তু কিছু সাথে করে নিয়ে যাচ্ছে, খালি পাত্র নিয়ে যাচ্ছে না। কিন্তু আমরা খালি পাত্র নিয়ে যাই, এখানে পাঠ শুনছি, আবার ওই পাটির তলে যেখানে বসে আছি ওর তলে ধুয়ে চলে যাচ্ছি, এখান দিয়ে শুনছি, ওখান দিয়ে বের করে দিচ্ছি। এই যে 7 দিন পাঠ শুনলাম, কোনো লাভ নাই। কালকে হতে হতে আবার সেই, এ দিদি জানিস, এর পাচা ওর পাচা, এর নামে নিন্দা করা, ওর নামে নিন্দা করা, গ্যাঞ্জাম করা। এই তুই আমার বাড়ির পথ দিয়ে গেলি কেন? তুই এই পথ দিয়ে চলছিস কেন? তোর সাথে না আমার গ্যাঞ্জাম, তুই এমনি যাবি কেন? এইসব আবার কালকে থেকে শুরু হয়ে যাবে। রথ বেরিয়ে চলে যাবে, রথ ফিরে আসবে, পরশু দিনের থেকে আবার যে যেমন ছিল ঠিক তেমন শুরু হয়ে যাবে। এর নামে নিন্দা করা, ওর নামে নিন্দা করে, এর সাথে গ্যাঞ্জাম, তোর সাথে না আমার মুখ দেখা থেকে বন্ধ ছিল, তুই আমার সামনে এসেছিস কেন? আবার যা তাই শুরু হয়ে যাবে। তাহলে কিছুই হলো না। যদি এই কথা শুনে, ভাগবত কথা শুনে, ভগবানের কথা শুনে যদি এগুলো করতে পারো, দেখো তোমার সাথে যার মুখ দেখা দেখি নাই, সে মনে করো পাঠ শুনতে এসেছে, তাকে কি করবে? তুমি তাড়িয়ে দেবে না, তাকে তুমি আরো ডেকে নিয়ে আলিঙ্গন করবে। এই আলিঙ্গনে দেখবে তোমাদের সেই রাগ অভিমান ভেঙে যাবে, এমনকি ভগবানের চরণ পাবে। দেখুন, যেখানে হরিকথা হয় কানে শুনলেই চলে যেতে হয়। কেন? আমাকে তো গলায় বস্ত্র দিয়ে নিমন্ত্রণ করিনি, আমি কেন যাবো ওর বাড়ি হরিকথা শুনতে? ও তো আমাকে নিমন্ত্রণ করিনি, আমি কিসের জন্য যাব? ভগবানের কথা শুনতে। কানে শুনলে, অমুক জায়গায় হরিকথা হচ্ছে, কানে শুনলে চলে যেতে হয়। কিন্তু দেখুন, যাক মেলা কথা বলে ফেললাম, আমার কথায় যদি কষ্ট পান তা আমাকে ক্ষমা করে দেবেন আপনারা। সদন কসাই, সদন কসাই নামে একজন কসাই ছিলেন। তিনি মাংস বিক্রেতা, মাংস বিক্রি করতেন। কসাইরা কি করে? তাদের কর্ম হচ্ছে মাংস বিক্রি করা। মাংস কেটে কেটে সে মাংস বিক্রি করতেন। সেই সদন কসাই একদিন পথে চলতে চলতে সুন্দর একটা কালো কুচকুচে একটা পাথর পেয়েছে। সেই পাথরটা শালগ্রাম শিলা। কিন্তু সে তো কসাই, সে কি চেনে শালগ্রাম শিলা কি? চেনে না। কিন্তু সে ওই পাথরটা দিয়ে ভাবছে কি যে যাক, এই পাথরটা দিয়ে আমি অন্তত মাংস মাপতে পারবো, এই পাথরটা দিয়ে আমি মাংস মাপতে পারবো। তার এই পাশে যদি 1 কেজি মাংস দেয়, ওই পাশে পাথরটা দিলে কেমন ভাবে জানি না ওই 1 কেজির সমান হয়ে যায়। ওই পাথরটা
যদি এ পাশে 2 কেজিও মাংস দেয়, তো ওই পাশে ওই পাথরটা দিলে ওই পাথরটাও 2 কেজির সমান করে দেয়। তার আর কোনো পাল্লা বা কোনো কিছুর প্রয়োজন হয় না। কিন্তু তার একটা গুণ ছিল, কি গুণ জানেন? সে কষায় হতে পারে, উপরে এসে কষায় মাংস কাটে, কিন্তু তার হৃদয়টা খুব সরল ছিল, হৃদয়টা খুব পবিত্র ছিল। সে প্রতিদিন মাংস বিক্রি করতো আর গুনগুন করে হরিনাম করতেন, ভগবানের গুণ কথা করতেন, ভগবানের নাম গাইতেন গুনগুন করে। যে মহাপ্রভু বলেছে যে দিনান্তে যেজন বলে একবার হা গৌরাঙ্গের নাম রে। মহাপ্রভু বলছে, নিতাই চাঁদ বলছে যে দিনান্তে সমস্ত কর্মের ভিতর দিয়েও যে একবার হা গৌরাঙ্গের নাম বলে, আমি কার হয়ে যাই, সে আমার হয়ে যায় রে। তা ঠিক সে কাজ করতেন, হাতে কাজ করতেন, কিন্তু মুখে গুনগুন গুনগুন করে নাম গাইতেন। একদিন সেই পথ দিয়ে এক সাধু যাচ্ছিলেন। আমরা বাজার দিয়ে গেলে, মাছ বাজার বা মাংস বাজার দিয়ে গেলে নাকে কাপড় দিই, ঠিক সাধু তেমন মাংস বাজারের পাশ দিয়ে যাচ্ছে, তো নাকে কাপড় দিয়েছে। নাকে কাপড় দিয়ে হঠাৎ করে তার চোখ পড়লেন ওই সদন কষায়ের দাড়ি পাল্লায়। দেখছর পরে শালগ্রাম শিলা রাখা। সে নাকে কাপড়টা ধরে ইসিসি কষাইকে বলছে যে তুমি এটা কোথায় পেয়েছো, এই পাথরটা তুমি কোথায় পেয়েছো? বলছে কেন, এই পাথরটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি, তাই ভাবলাম আমার কাছে রেখে দিই, আমার কোনো কাজে লেগে যাবে। বলছে ওটা কি জিনিস তুমি কি জানো? ওটা হচ্ছে সাক্ষাৎ শালগ্রাম শিলা। তুমি মাংস কাটো, আবার শালগ্রাম শিলা তুমি চেনো না জানো না, এনে রেখে দিয়েছো মাংসের ভিতরে, তোমার তো অপরাধ হয়ে যাবে, তুমি ওটা আমাকে দিয়ে দাও। সে ভাবছে যে যদি সত্যি শালগ্রাম শিলা হয় তাহলে তো আমার অপরাধ হয়ে যাবে। যাকে আপনি এটা নিয়ে যান। সে কি করলো, সেই সাধু সেই শালগ্রামটা নিয়ে সে পঞ্চ অমৃত, পঞ্চগব্য অনেক কিছু দিয়ে স্নান করিয়ে, অভিষেক করিয়ে, ফুল তুলসী দিয়ে ঠাকুরের আসনে রেখেছে সুন্দরভাবে। সেদিন রাতের বেলা ভগবান সেই সাধুকে স্বপ্ন দেখাচ্ছে যে তুই আমাকে কেন নিয়ে এসেছিস, আমি তো ওখানেই ভালো ছিলাম, তুই আমাকে কেন নিয়ে এসেছিস, আমি তো ওখানেই ভালো ছিলাম। ওই সদন কষায় প্রতিদিন আমাকে কত সুন্দর গুনগুন করে হরিনাম শোনাতো জানিস তুই, আর আমাকে দোলনাতে কি সুন্দর দোল দিত আর হরিনাম শোনাতো। যে দাড়ি পাল্লাটা দোল খায় না, তা ওর পরে তো হচ্ছে পাথরটা রাখতো। তা বলছে যে ও আমাকে প্রতিদিন দোল দিত আর আমাকে গুনগুন করে হরিনাম শোনাতো। তা তুই যার কাছ থেকে নিয়ে এসেছিস তাকে ফিরিয়ে দিয়ে আয়, যা। সদন কষাইয়ের কাছে পরের দিন সকালবেলা সে সাধু এলেন। এসে সেটা দিয়ে গেলেন আর বলছে দেখো, আমাকে কালকে রাতে ভগবান স্বপ্ন দেখিয়েছে। স্বপ্ন দেখিয়ে বলছে তুই যার কাছ থেকে নিয়ে এসেছিস তার কাছে ফিরিয়ে দিয়ে আয়, তিনি তোমার কাছে থাকতে চাই। সদন কষাইয়ের এই কথা শুনে তার যেন চৈতন্যটা ফিরে এলো। বলছে আমি একজন কষাই, তবু ভগবান আমার জন্য স্বপ্ন দেখিয়েছে। তা যা কাছ থেকে আমি আমার সমস্ত কর্ম ত্যাগ করে দিলাম, আজ থেকে আমি আর এই মাংস বিক্রি করব না, আমি মাংস বিক্রি করা বন্ধ করে দিয়ে আমি চলে যাব কোথায়, পুরীতে চলে যাব, গিয়ে আমি জগন্নাথের চরণে পড়ে থাকবো। সেই কষাই জগন্নাথকে খুব ভালোবাসে। বলছে যার জন্য আমি মাংস কাটি তবুও আমার কাছে সে থাকতে চায়, আজ থেকে আমি এই সমস্ত ত্যাগ করে দিলাম, এই মাংস কাটা,
এই মাংস বিক্রি করা আমি বন্ধ করে দিলাম, করে দিয়ে আজ থেকে আমি চলে যাব পুরীতে, গিয়ে জগন্নাথের চরণে থাকবো, জগন্নাথ দর্শন করবো। হা জগন্নাথ। সাধন কসাই সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে জগন্নাথে পুরীতে নীলাচলে তীর্থে যাত্রার জন্য রওনা দিয়েছে। কিন্তু সে তো জেনে না, সে তো পুরীধাম চেনে না। কিছু তীর্থযাত্রীরা সেই পুরীতে যাচ্ছিলেন, কিছু তীর্থযাত্রীরা পুরীতে যাচ্ছিলেন। সাধন কসাই বলছে যে আমি তোমাদের সাথে যাব পুরীতে তীর্থ করতে, আমি তো চিনি না, আমাকে তোমরা একটু নিয়ে চলো। পথে যেতে যেতে সেই তীর্থযাত্রীরা যখন শুনলেন যে একজন কসাই, তখন সেই তীর্থযাত্রীদের মনে একটু কেমন ঘৃণা এলো যে কসাই মানুষ মাংস বিক্রি করতো, এর সাথে আমরা যাব। তা বলছে কি, দেখুন আপনি তো কসাই, যতই কর্ম ছেড়ে দিন না কেন, তাও আপনি তো কসাই, তা আপনি একটু আমাদের থেকে আলাদা চলেন। বলছি ঠিক আছে, সমস্যা নাই, তোমাদের কথায় আমি কিছু মনে করিনি, আমি তোমাদের থেকে আলাদা চলবো। সাধন কসাই হেঁটে হেঁটে যাচ্ছে পুরীর উদ্দেশ্যে, কিছুই চেনে না। এক এক ভক্তর কাছে জিজ্ঞেস করছে আর যাচ্ছে। যেতে যেতে একটা সরোবরের তটে এসে সাধন কসাই বসে আছে। সেই সাধন কসাই দেখতে অপরূপ সুন্দর ছিলেন। কসাই হতে পারে, কিন্তু তার চেহারাটা অপরূপ সুন্দর ছিলেন, যে কেউ দেখে তার প্রেমে পড়ে যাবে। সেই সরোবরে পাশ দিয়ে যাচ্ছিলেন একটা যুবতী, একটা সুন্দর একটা মেয়ে। সেই মেয়েটা অল্প কিছুদিন আগে বিবাহ করেছেন, অল্প বয়সে তার বিবাহ হয়েছে। সেই সাধন কসাইকে দেখে সেই মেয়েটার খুব ভালো লেগে গেল, সেই মেয়েটার খুব ভালো লেগে গেল। এখন সাধন কসাইকে বলছে, আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন? বলছে আমি পুরীতে যাচ্ছি, তাই এখানে একটু বিশ্রাম নিচ্ছি। বলছে দেখো, তাহলে আমার গৃহে চলো, গিয়ে একটু কিছু পাবে, পেয়ে আবার তুমি পথ চলতে শুরু করবে। গৃহে নিয়ে এলে, গৃহে নিয়ে এসে বলছে যে দেখো, আমি তোমাকে মিথ্যা কথা বলে নিয়ে এসেছি, তোমাকে আমার খুব ভালো লেগেছে, আমি তোমার সাথে বিবাহ করতে চাই, তোমার সাথে আমি থাকতে চাই। বলছে সাধন কসাই বলছে না না, এমনটা হবে না। বলছে কেন? বলছে তোমার তো স্বামী আছে, তোমার স্বামী রয়েছে, তারপরেও তুমি আমার সাথে বিবাহ করবে, আমার সাথে থাকবে, এটা কখনোই সম্ভব না। যখন এই কথা বলেছে, সেই মেয়েটা গিয়ে তার স্বামীকে ঘরের ভিতরে হত্যা করে কুচি কুচি করে কেটে ফেলে দিয়েছে। বলছে আমার স্বামীকে আমি মেরে ফেলেছি, তাহলে তুমি এবার আমার সঙ্গে বিবাহ করো। বলছে আমি তো তোমার স্বামীকে মারতে বলিনি, আমি যাচ্ছি পুরীতে জগন্নাথ দর্শনে, আমি তোমার সাথে থাকতে পারবো না। বলছে তাহলে তুমি আমার সাথে ছলনা করলে, এই কথা আমি রাজাকে গিয়ে বলবো। বলছে বলো যাও। রাজাকে গিয়ে মিথ্যা কথা বললেন। কি বললেন? বলছে যে এই কসাই আমার স্বামীকে হত্যা করেছে। রাজা তাকে ডেকে পাঠালেন। রাজা ডেকে পাঠিয়ে বলছে যে তুমি কি হত্যা করেছো, এর জন্য তো তোমাকে শাস্তি পেতে হবে। সাধন কসাই বলছে কি শাস্তি দেবেন, আমাকে তাড়াতাড়ি দিন। কেন বলছে জানেন? মনে মনে সাধন কসাই ভাবছে কি যে হত্যা আমি করিনি, কিন্তু এ কথা আমি যদি এখন বলি আমি হত্যা করিনি, তাহলে আমার একে অনেক প্রমাণ, অনেক কিছু দেখাতে হবে যে আসলে আমি হত্যা করিনি, আমাকে প্রমাণ দেখাতে হবে। তা আমার প্রমাণ দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, আর আমি পুরীতে যেতে পারবো না, জগন্নাথ দেখতে যেতে পারবো না। এই জন্য আপনি আমাকে
মৃত্যুদণ্ড বাদে আপনি আমাকে যে কোনো শাস্তি দিন, মৃত্যুদণ্ড বাদে আপনি আমাকে যে কোনো শাস্তি দিন, যাতে আমি অন্তত এই জনম থাকতে থাকতে এই জনমে অন্তত গিয়ে জগন্নাথকে দেখতে পারি। বলছি ঠিক আছে, তাহলে তুমি হাত দিয়ে ওর স্বামীকে মেরেছো, তোমার হাত দুটো কেটে দেবো। বলছে দিন, তাই দিন, তাড়াতাড়ি দিন, আমাকে হাত কেটে তাড়াতাড়ি ছেড়ে দিন, আমি পুরীতে যাব জগন্নাথ দর্শনে। হাত দুটো তার কেটে দিয়েছে। হাত কেটে দিয়ে সেই সদন কসাইকে ছেড়ে দিল। সদন কসাই পুরীতে জগন্নাথ, জয় জগন্নাথ, হা জগন্নাথ, হা জগন্নাথ বলতে বলতে পুরীর উদ্দেশ্যে রওনা দিল সদন কসাই। এর কাছে শুনছে, আচ্ছা বলতে পারো পুরী কত দূর, এখান থেকে নীলাচল কত দূর? শুনতে শুনতে সদন কসাই পুরীর কাছে এসে, দেখুন পুরীতে ঢোকার সামনে একটা 18 নালা একটা সেতু আছে। একদিন একজন ভক্ত জগন্নাথ দর্শন করতে ঢুকবে পুরীর গর্ভ মন্দিরে, মন্দিরে মানে ওই 18 নালা সেতু পার হয়ে যখনই ঢুকবে পুরীতে, পুরীর যে মেন পান্ডা ছিল সেই পান্ডা এসে তাকে বলছে যে জগন্নাথ নিষেধ করেছে, তুমি পুরীতে যেতে পারবে না, তুমি জগন্নাথ দর্শন করতে পারবে না, জগন্নাথ নিষেধ করেছে। বলছি কেন? বলছি জগন্নাথ নিষেধ করেছে কেন জানো? সত্য ত্রেতা যুগে তুমি শত্রুপক্ষের লোক, ত্রেতা যুগে তুমি রাবণের দলে যুদ্ধে, যখন রামচন্দ্রের সাথে রাবণের যুদ্ধ হয়েছিল তখন তুমি সেই যুদ্ধে রণডঙ্গা কাশি বাজাচ্ছিলে। তাই জগন্নাথ নিষেধ করেছে, তুমি শত্রু পক্ষের লোক, তোমাকে জগন্নাথ দর্শন করতে যেতে দেওয়া হবে না। সাথে সাথে সেই সাধু বলছে আমি চললাম, আমার বইয়েই গেছে, আমি দেখবো না তোমার জগন্নাথ, আমি দর্শন করব না তোমার জগন্নাথ। মেন পান্ডা বলছে আচ্ছা আপনি এত কষ্ট করে এসেছেন, আমি তো ভাবলাম জগন্নাথ বলেছে যে আপনি জগন্নাথ দর্শন করতে পারবেন না, আমি তো ভাবলাম যে আপনি কাঁদবেন, এখানে পড়ে গড়াগড়ি দেবেন যে হা জগন্নাথ এত কষ্ট করে এলাম কিন্তু আমি তোমাকে দেখতে পারলাম না, কিন্তু অথচ আপনি বলছেন যে আমার বইই গেছে, আমি তোমার জগন্নাথ দেখবো না। এই কথা কেন বললেন? বলছে কি যে আমি কাশি বাজিয়েছি সত্য ত্রেতা যুগে, মাঝখানে দাপর যুগ পার হয়ে গেছে, এটা কলি যুগ। এই 2 যুগ ধরে জগন্নাথ যার কথা মনে রাখে তার কি আর জগন্নাথ দর্শন করা লাগে? এই 2 যুগ ধরে জগন্নাথ আমার কথা মনে রেখেছে, আমার কি আর জগন্নাথ দর্শন করা লাগে? তা আমার বয়েই গেছে, আমি তোমার জগন্নাথ দর্শন করব না, যাও তুমি, আমি তোমার জগন্নাথ দেখব না। সদন কসাই যখনই ওই 18 নালার কাছে এসেছে, এসে একজনের কাছে শুনছে, আচ্ছা আমি কি পুরীতে নীলাচলে পৌঁছে গেছি? বলছে হ্যাঁ এটাই পুরী, নীলাচল এখান থেকে জগন্নাথ মন্দির একটু দূরে, তুমি চলে এসেছো। সেখান থেকে সদন কসাই দণ্ড কেটে কেটে পরিক্রমা, মানে দণ্ড কেটে কেটে যাওয়া শুরু করলেন, যে বলছে এখান থেকে তাহলে আমি দণ্ড কাটতে কাটতে জগন্নাথ দর্শন করতে যাব। এখন দণ্ড কাটে কেমন ভাবে? এইভাবে শুয়ে পড়ে দণ্ড কেটে হাতের ওখানে একটা দাগ দিয়ে রাখে বা কোনো একটা কিছু দিয়ে রাখে, আবার উঠে ওখান থেকে শুয়ে পড়ে আবার সামনে একটা কিছু, এইভাবে দণ্ড কাটে। তো তার তো দুটো হাত নেই, তার হাত দুটো কেটে দিয়েছে, সে দণ্ড কাটছে কিন্তু সে উঠে আবার ওই জায়গা থেকে শুরু করতে পারছে না, সে ঘষতে ঘষতে যাচ্ছে। ওইদিকে জগন্নাথের ভোগ লেগেছে। দেখবেন জগন্নাথের ভোগ লাগার আগে একটা পাত্রের ভিতরে জল দেওয়া হয়, ওই জলের ভিতরে যদি জগন্নাথের প্রতিচ্ছবি দেখা যায় তাহলে ওই জলটা জগন্নাথের সেবায় দেওয়া হয়, না হলে জগন্নাথের সেবায় ওই জল দেওয়া হয় না। যখন জল দিয়েছে তখন জগন্নাথ বলছে আমার এক ভক্ত আসছে,
পালকিটা নিয়ে যাও, তাকে নিয়ে এসো। সাথে সাথে ছুটে চলে গেলেন পান্ডারা, গিয়ে বলছে জগন্নাথের বড় ভক্তকে, যার জন্য জগন্নাথ পালকি পাঠিয়েছে, কে তুমি? এখন তার আগে জগন্নাথকে বলছে, আচ্ছা আমি চিনবো কি করে যে আসছে কোন ভক্ত? অনেক তো তীর্থযাত্রীরা আসছে, আমি চিনবো কি করে? বলছে কি, গিয়ে বলবে যে জগন্নাথের বড় ভক্ত কে, যার জন্য জগন্নাথ পালকি পাঠিয়েছে। এই কথা বললে তুমি তাকে পেয়ে যাবে। পালকিটা নিয়ে এসে যখনই বলেছে জগন্নাথের বড় ভক্তকে, সবাই বলছে আমি আমি আমি, আমার জন্য জগন্নাথ পাঠিয়েছেন পালকি। সবাই বলছে আমি। সদন কষাই কোনো কথা বলছে না, সে শুয়ে সে পরিক্রমা দিচ্ছে। সদন কষাই কাঁদছে আর ভাবছে, যাক, যদি আমার প্রাণ থাকতে থাকতে যদি আমি জগন্নাথ দেখতে নাও পাই, তাও অন্তত আমি জগন্নাথের বড় ভক্তকে তো দেখতে পারবো, যার জন্য জগন্নাথ আজকে পালকি পাঠিয়েছে। আমি অন্তত তাকে তো দর্শন করতে পারবো। যদি আমি জগন্নাথ দেখতে নাও পাই, তার আগে যদি আমি মরে যাই। যখনই সবাই বলছে আমি 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 আমি, তখন জগন্নাথের কাছে আবার ফিরে গেছে পান্ডারা, গিয়ে বলছে কি, যে সবাই তো বলছে আমি, আমি কিভাবে চিনবো, একটু বলে দাও। বলছে, দেখবে যখন বলবে জগন্নাথ তোমাদের জন্য পালকি পাঠিয়েছে, কে জগন্নাথের বড় ভক্ত, সে বলবে না যে আমি। বলছে, না, এইভাবে আমি চিনতে পারবো না, তুমি আমাকে একটু বলে দাও ভালো করে, কিভাবে চিনবো, আমাকে আরেকটু বর্ণনা দাও, যাতে গিয়েই আমি তাকে চিনতে পারি। জগন্নাথ কি বলছে দেখো, জগন্নাথ বলছে কি যে জানো, পালকি নিয়ে গিয়ে দাঁড়িয়ে দেখবে যে আমার এমন বড় ভক্ত, সে কেমন জানো, আমারও যেমন দুটো হাত নাই, তারও দুটো হাত নেই। দেখবে আমারও হাত নাই, তা আমার যে বড় ভক্ত যে আসছে, দেখবে তারও দুটো হাত নেই। গিয়ে তুমি তাকে পালকিতে তুলে নিয়ে চলে আসবে আমার সামনে। সদন কষার জন্য পালকি পাঠালো জগন্নাথ। সদন কষাইয়ের সামনে এসে দুটো হাত জোর করে কাঁদছে আর বলছে, কষাই, ও ভক্ত, তুমি কেমন ভক্ত যে তোমার জন্য জগন্নাথ আজকে পালকি পাঠালো। তো ওঠো, তুমি পালকিতে করে চলো জগন্নাথের সামনে। সেই সদন কষাইকে পালকিতে করে নিয়ে আনা হলো, জগন্নাথের সামনে দাঁড়িয়ে অপরূপ সুন্দর জগন্নাথকে দেখছি সদন কষাই আজকে। আচ্ছা, সদন কষাইয়ের দুটো হাত কেটে দিয়েছে, রক্ত বেরোচ্ছে, তার তো মরে যাওয়ার কথা, কিন্তু সে জগন্নাথ দর্শন করবে। তার ভিতরে যে আরতি, যে আকুলতা রয়েছে, তার কারণে জগন্নাথ তাকে রক্ষা করেছে। তার জন্য জগন্নাথ পালকি পাঠিয়েছে, কারণ তিনি তো জগতের নাথ। এখনো পর্যন্ত জগন্নাথ তার ভক্তের জন্য পালকি পাঠায়। এখনো সেই পুরীর রথটা দাঁড়িয়ে যায়, কোনো ভক্ত যদি তেমন আরতি দিয়ে তাকে ডাকে। তো দেখুন, আর একজন ভক্তের কথা শ্রবণ করি। একজন দর্জি ছিলেন পুরীতে। পুরীতে একজন দর্জি ছিলেন। সেই দর্জি অপরূপ সুন্দর পোশাক আশাক তৈরি করতে পারত। তা একজন সেই দর্জির কাছে এসে একজন রাজা সেই শাহেনশাহ দর্জির কাছে এসে দুটো বালিশ বানাতে দিয়ে গেছে। কেমন বালিশ? বলছে মণি মুক্তা, সুন্দর লেজ, সুন্দর জিনিসপত্র দিয়ে, মণি মুক্তা দিয়ে এই বালিশটা তৈরি করে দেবে।
এত সুন্দর বালিশ, এত সুন্দর মণিমুক্তা দেওয়া বালিশ দেখে সেই দর্জির একটু ইচ্ছা হয়েছে যে যদি এর মধ্যে একটা বালিশ আমার জগন্নাথকে আমি দিতে পারতাম। যখনই এই ইচ্ছা করে যে জগন্নাথ হাত বাড়িয়ে বলছে দাও, আচ্ছা তার তো হাত নাই, তাহলে সে হাত বাড়ালো কি করে? সে সবই পারে। হাতটা বাড়িয়ে বলছে দাও আমার বালিশটা আমাকে দাও। এই যে তুমি ভাবছো যে এই বালিশটা যদি আমি আমার জগন্নাথকে দিতে পারতাম তাহলে আমার জগন্নাথকে কতই জানি না ভালো লাগতো। দাও বালিশটা। বালিশটা দিয়ে দিলেন। সেই শাহেনশাহ তাকে এসে বলছে, দুদিন পরে এসে বলছে আমার বালিশ হয়েছে, একটা বালিশ দিচ্ছে। বলছে আমি তো তোমার কাছে দুটো বালিশ বানাতে গিয়ে গেছি, আর একটা বালিশ কোথায়? বলছে আর একটা বালিশ আমি জগন্নাথকে দিয়ে দিয়েছি। উনি যেখানে থাকতেন, উনি থাকতেন দিল্লিতে। দিল্লি থেকে পুরীর দূরত্ব অনেকখানি, 100 প্রায় 200-150 কিলোমিটার হবে, তাই না? তার বেশি ছাড়া কম না, তাই না? 1000। তা সেই পুরীর থেকে জগন্নাথ হাত বাড়িয়ে দিল্লিতে বলছে বালিশ দাও। এই কথা আমাকে বললেই আমি বিশ্বাস করব যে তোমার জগন্নাথ এসে তোমার কাছ থেকে বালিশ নিয়ে গেছে। যদি তোমার জগন্নাথ সত্যি থেকে থাকে তা আমি তোমাকে কারাগারে বন্দী করব। যদি তোমার জগন্নাথ থেকে থাকে আর যদি সত্যি তুমি তোমার জগন্নাথকে বালিশ দাও তাহলে তোমার জগন্নাথ আজকে সে তোমাকে বাঁচাবে। যাও। কারাগারে তাকে নিক্ষেপ করলো। সে কারাগারে বন্দী। রাতের বেলা সে শাহেনশাহ যখন ঘুমিয়ে আছে দেখছে জগন্নাথ একটা চাবুক নিয়ে এসে সে শাহেনশাহকে মারছে। বলছে আমার ভক্ত আমাকে একটা বালিশ দিয়েছে বলে তুই তাকে কারাগারে রেখে দিয়েছিস, বন্দী করে রেখেছিস, তাকে মারছে স্বপ্নের ভিতরে। যখনই সকাল হয়েছে, সকাল হয়ে ঘুম থেকে উঠে দেখে তার সারা অঙ্গে চাবুকের দাগ, সারা অঙ্গ জ্বালা যন্ত্রণা করছে। সাথে সাথে সে কারাগারে গিয়ে সেই দর্জির চরণে পড়ে ক্ষমা চাইলেন যে আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। তা তুমি এই বালিশটাও জগন্নাথকে দিয়ে দাও। দেখুন কর্মাবাই জগন্নাথের একজন বড় ভক্ত ছিলেন। আজকে মধ্যাহ্নে জগন্নাথের ভোগ লেগেছে খিচুড়ি, আজকে মধ্যাহ্নে, কারণ কালকে 56 রকম খাবে তো, এই জন্য আজকে ছটে কাটে জগন্নাথকে খিচুড়ি। তাও ছটে কাটে না, শুধু খিচুড়ি না, তার সাথে অনেক কিছু। তাদের ইচ্ছা জগন্নাথকে একটু খিচুড়ি দেবে, খিচুড়ি দিয়েছে। এমনকি তাদের ইচ্ছা জগন্নাথকে একটু ফেনা ভাত, ফেনা অন্ন, সাথে হচ্ছে আলু সিদ্ধ, কাঁচকলা সিদ্ধ, তারপরে ওই যে মিষ্টি কুমড়ো সিদ্ধ, উস্তে সিদ্ধ, এইসব দিয়েছে ভগবানকে। তা কোনো ভক্ত যদি শোনে যে ভগবানকে অনেক কি সিদ্ধ সাদ্দা দিয়ে খাওয়াচ্ছে, তার মনে আপত্তি হয়েছে, তার ইচ্ছা হয়েছে, সে জগন্নাথকে দিয়েছে। ওই ইচ্ছা যদি আমাদের থাকে তা ওই ইচ্ছাতে জগন্নাথকে যদি একটা পাতাও দাও তাও সেটা সে গ্রহণ করবে। আর সিদ্ধ তো অনেক কিছু। দেখুন জগন্নাথের অতীব প্রিয় হচ্ছে খিচুড়ি, যুগলন্ন। কেন জানো? কারণ যার অনেক অর্থ আছে সে তো অর্থের দ্বারা চাল ডাল কিনে যুগলন্ন রান্না করে ভগবানের ভোগ লাগাতে পারবে, কিন্তু যার অর্থ নাই সেও অন্তত মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে 2 মুষ্টি চাল 2 মুষ্টি ডাল দিয়েও যুগলন্ন রান্না করে ভগবানের ভোগ লাগাই দিতে পারবে। এই জন্য ভগবানের অতীব প্রিয় খিচুড়ি, যুগলন্ন। এই খিচুড়ি কে দিতেন জগন্নাথকে? কর্মাবাই নামে একজন ভক্ত ছিলেন, তিনি দিতেন। দেখুন এই কর্মাবাই
জগন্নাথের সেবা দিতেন, খিচুড়ি ভোগ দিতেন। দেখুন, সেই কর্মাবাই সাধু নিরামিষ খেতেন, কিন্তু ভগবানকে ভোগ লাগিয়ে খেতেন না। একজন মহাত্মা এসে তাকে একদিন বলছে যে, দেখো তুমি তো সবই করো, তাহলে একটু এটা ভগবানকে দিয়ে প্রসাদ করে খাও না। প্রসাদের অনেক মহিমা, আর জগন্নাথের প্রসাদের আরো অনেক মহিমা। তা তুমি এটা ভগবানকে ভোগ লাগিয়ে খাও। বলছি কেমন ভাবে ভোগ লাগাতে? আমি তো নিয়ম কানুন কিছু জানি না। বলছে তোমার নিয়ম কানুন জানা লাগবে না, তুমি ভক্তি দিয়ে ভগবানকে দেবে, ভগবানকে ডাকবে, ডেকে ভগবানের সামনে সেটা দেবে, একটা ফুল তুলসী দিয়ে ভক্তি দিয়ে তাকে ডাকবে, ডেকে সেটা তুমি পরবর্তীতে গ্রহণ করবে। কর্মাবাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কাপড় ছাড়তেন। আমরা তো বাসি কাপড়ে মন্দিরে যাই না, যাই, কিন্তু তিনি কাপড় ছাড়তেন না। তিনি বাসি কাপড়ে খিচুড়ি রান্না করতেন। এমনকি নিজের দাঁত মাজা দাঁতন দিয়ে তিনি দাঁত মাজছেন। দাঁত মাজতে মাজতে কোন সময় ওই দাঁতনটা হচ্ছে চামচ বা খুন্তি মনে করে খিচুড়ির মধ্যে দুটো গোটা দিয়েও দিয়েছে কর্মাবাই। দেখুন, তিনি প্রথম দিন যখন খিচুড়ি রান্না করেছে, এনে তার গিরিয়ে কিছুই ছিল না, কোনো জগন্নাথ মূর্তি, কোনো কিছুই ছিল না। কি করলো? একটা চুলো থেকে কয়লা নিয়ে জগন্নাথের একটা প্রতিচ্ছবি আঁকলেন। একে সেই জগন্নাথের প্রতিচ্ছবির সামনে সেই খিচুড়িটা দিতেন। জগন্নাথের সেই প্রতিচ্ছবির সামনে খিচুড়িটা দিতেন, দিয়ে জগন্নাথকে ডাকতেন, হ্যাঁ জগন্নাথ, হ্যাঁ জগন্নাথ, দেখো আমি তোমার জন্য কত সুন্দর রন্ধন করেছি, তুমি এসে একটু পেয়ে যাও। জগন্নাথ আসতেন। সে ভাবছে জগন্নাথ যদি না আসে তাহলে আমিও খাবো না, জগন্নাথ যদি না আসে তাহলে আমিও খাবো না। এই কর্মাবাই ত্রেতা যুগে কে ছিলেন? বৃন্দা। দাপর যুগে কে ছিলেন জানেন? এই কর্মাবাই দাপর যুগে ছিলেন মুকুন্দ। এই যে মুকুন্দ কবিরাজ, যে মুকুন্দ কবিরাজের একজন ছেলে ছিলেন যার নাম রঘুনন্দন, যে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, ইনি পূর্বে ছিলেন। আর কলিতে এসে ইনি কর্মাবাই। দেখুন, এই মুকুন্দ কবিরাজ ছিলেন একজন খুব গৌর ভক্ত, গৌরের অতীব প্রিয় একজন ভক্ত ছিলেন, গৌর সেবা করতেন। তিনি যখন সকালে ভগবানের পূজা অর্চনা করতে বসলেন, তখন কোনো রুগীও দেখতেন না বা তাকে কেউ ডাকতেও পারতো না। সে ঘরে দরজা লাগিয়ে ভগবানের সেবা করত। একদিন রাজা হোসেন শাহ তার কাছে এসে বলছে যে আমাদের ওখানে যেতে হবে, ওখানে একজন খুব অসুস্থ, তোমাকে এখন যেতে হবে। কিন্তু তিনি সেই সময় সবেমাত্র মন্দিরে ঢুকেছে ভগবানের সেবা করার জন্য, অর্চনাদি করার জন্য। বলছে আমি তো গোবিন্দ সেবা ফেলে যেতে পারবো না। বলছে না, আপনি না গেলে সে বাঁচবে না, সে মরে যাবে, আপনাকে যেতেই হবে, আপনাকে যেতেই হবে। এখানে অন্য কাউকে দিয়ে যান। কিন্তু সাক্ষাৎ হোসেন শাহ রাজা এসেছে, যেতেই হবে, রাজাজ্ঞা। কি করলেন? তার ছেলে রঘুনন্দনকে ডাকলেন। রঘুনন্দনকে ডেকে বলছে, দেখ বাবা, আজকে তো আমি সেবা পুজো করতে পারছি না, তা তুই ভগবানের ভোগটা লাগিয়ে দিস, অর্চনাদি করে একটু ভোগ লাগিয়ে দিস। বলছে, বাবা আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না। বলছে, মন্ত্রতন্ত্র আমার জানা লাগবে না, ভগবানের সামনে দিয়ে
ভগবানকে মুক্তি ভরে প্রণাম করবি, করে ভগবান খাও বলে বাইরে চলে আসবি, পর্দা লাগিয়ে ভগবান খেয়ে নেবে। বলছে ঠিক আছে, বাবা শিখিয়ে দিয়ে গেছে, ছোট মানুষ। রঘুনন্দন ভগবানকে কি খেতে দিয়েছে? নাড়ু, নাড়ু, লাড্ডু, মন্ডা, মিঠাই, কত কিছু দিয়েছে। দিয়ে বাবা যা যা শিখিয়ে দিয়ে গেছে রঘুনন্দন তাই তাই বলে পর্দা লাগিয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। কিছু সময় পরে মন্দিরে ঢুকে দেখে যেমন প্রসাদ তেমন রয়েছে, যেমন দিয়েছে। বলছে গোবিন্দ তুমি খাওনি, তুমি যদি না খাও তাহলে বাবা আমাকে এসে বকাবকি করবে। সে তো আর জানে না যে ভোগ লাগানোর পরে যেমনটা তেমনই থাকে। সে তো ভেবেছে যে ভগবান খেয়ে যায়, তার বাবা প্রতিদিন তাকে খাওয়ায়। বলছে তুমি যদি না খাও তাহলে বাবা এসে বকাবকি করবে, তা তুমি খাও। আমি আবার বাইরে যাচ্ছি, তুমি তোমাকে পর্দা লাগিয়ে তুমি এবার খাবে কিন্তু। আবার বাইরে গেছে, তাও খাচ্ছে না। এরপরে বলছে আমি তাহলে লাঠি ধরবো। এরপরে লাঠি নিয়ে এসেছে, ভগবানকে মারবে। এই দেখো আমি তোমার লাঠি ধরলাম, তুমি যদি না খাও তাহলে আমি কিন্তু তোমাকে মারবো। তাও যেন সে খাচ্ছে না। এরপরে রঘুনন্দন, এই রঘুনন্দন পূর্বে ছিলেন মদন কামদেব, আর এখানে এসে রঘুনন্দন, এই রঘুনন্দন তার চরণে পড়ে মাথা ঘাপাচ্ছে যে তুমি যদি না খাও তাহলে আমি আজকে মরে যাব। এই দেহ দিয়ে যদি আমি তোমার সেবাই দিতে না পারলাম, যদি তুমি নাই খাও আমার হাতে, তাহলে আমি আর বাঁচব না। আমি এই দেহ ত্যাগ করে আমি চলে যাব, আমি তোমার সামনেই প্রাণটা বিসর্জন দেব। এইভাবে রঘুনন্দন মাথা ঘাপাতে ঘাপাতে রঘুনন্দনের কপাল ফেটে রক্ত ঝরছে। রঘুনন্দন কেমন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক সেই সময় এসে গোপীনাথ তাকে বলছে দাঁড়াও। গোপীনাথ বলছে দাও, আমাকে খেতে দাও, আমি খাবো। সাক্ষাৎ বিগ্রহ থেকে গোপীনাথ প্রকট হলেন, হয়ে রঘুনন্দন বলছে কি, রঘুনন্দনকে গোপীনাথ বলছে আমাকে খাইয়ে দাও। গোপীনাথ হাতে নাড়ু নিয়ে রঘুনন্দনকে খাইয়ে দিচ্ছে নিজে হাতে। এইভাবে খাওয়াতে খাওয়াতে সব শেষ। বলছে তুমি তো সব খেয়ে ফেললে, বাবা তো দেখেছি শেষে একটু রেখে দেয়, তাই আমরা পরে খাই, কিন্তু তুমি তো সব খেয়ে ফেললে, আজকে তো কিছুই রাখলে না। বাবা বকাঝকা করবে যে আজকে ভগবানকে সব খাইয়ে দিয়েছিস, আর যাইটুক বাকি ছিল সেটুক আমি খেয়ে ফেলেছি, বকাঝকা করবে বাবা। বলছে কিছু বলবে না, অনেকদিন পর আজকে কত সুন্দর প্রসাদ পেলাম জানিস। বাবা ফিরে এসেছে, সে বলছে রঘুনন্দন ভগবানকে ভোগ দিয়েছো? বলছে হ্যাঁ বাবা। জানো বাবা, ভগবান আজকে সব খেয়ে ফেলেছে, আমি যা দিয়েছিলাম সমস্ত কিছু খেয়ে ফেলেছে, জানো তুমি? বলছে দেখো থালে কিছু নাই, যা থাল ভর্তি করে দিয়েছিলাম গোপীনাথ কিছুই রাখেনি, সমস্ত কিছু খেয়ে ফেলেছে। বাবা তো বুঝতে পেরেছে, বাবা বলছে ও খেয়ে ফেলেছে। বাবা ভাবছে যে ও খেয়ে ফেলেছে। বলছে দুষ্টু ছেলে, গোপীনাথকে খাওয়ার পরে যেটুকু ছিল সব নিজে খেয়ে ফেলেছিস, সবকিছু নিজে খেয়ে ফেলেছিস, সেটা বল যায়। বলছে না বাবা, আমি তো খাইনি, তোমার গোপীনাথ খেয়ে গেছে। বলছে মিথ্যা কেন বলছিস? বলছে না বাবা, আমি মিথ্যা কথা বলছি না, তোমার গোপীনাথ খেয়ে গেছে, সত্যি কথা বলছি। বলছে গোপীনাথ খেয়ে গেছে, তাহলে কই আমিও দেখবো কেমন গোপীনাথ খেয়ে গেছে, দেখাও আমাকে। বলছে ঠিক আছে। বাবা দরজার আড়াল থেকে হুঁকি মেরে দাঁড়িয়ে আছে, আর রঘুনন্দন ঠিক তেমন ভাবে ঘরের ভিতরে ভোগ নিয়ে গিয়ে
নয়ন জলে ভেসে যাচ্ছে আর গোপীনাথকে ডাকছে, খাও খাও হে কাঙালের ঠাকুর, আমি তো তোমার সেবা দেওয়ার কোনো মন্ত্র তন্ত্র কিছু জানি না, তুমি কৃপা করি গ্রহণ করো। এই অধমের গৃহে, কাঙালের গৃহে এসো প্রভু, তুমি এসে তুমি কৃপা করে গ্রহণ করো। এইভাবে রঘুনন্দন নয়ন জলে ভেসে যাচ্ছে আর গোপীনাথকে ডাকছে। গোপীনাথ যেন আসছে না সেদিন। কেন? ওই যে তার বাবা লুকিয়ে দেখছে, গোপীনাথ যেন আসছে না। বাবাকে বলছে, বাবা তুমি পরে এসো, একটুখানি পরে আসো তুমি। হয়তো বা দেখুন দৈববাণী দিয়ে গোপীনাথ বলেছে, কি বলেছে, যে দেখো তোর তো সরল মন, তুই আমাকে ডেকেছিস, আমি চলে এসেছি, কিন্তু দরজার পিছনে তোর বাবা দাঁড়িয়ে আছে, এই জন্য আজকে আমি এসে তোর হাত থেকে প্রসাদ খেতে পারছি না, আজ এসে নাড়ু খেতে পারছি না। রঘুনন্দন বাবাকে সরে যেতে বলেছে, আবার দরজাটা লাগিয়ে ভিতরে রঘুনন্দন ডাকছি যে গোপীনাথ, ও গোপীনাথ তুমি এসো, সে খেয়ে যাও। যেমন পিসিমার নিতাই গৌর পিসিমাকে বলেছিলেন যে মা তুমি আজকে আমাকে একটু পরমান্ত রন্ধন করে খাওয়াবে। তার দীক্ষা হয়নি, বলরাম বাবাজি তাকে হরিনাম দিয়েছে খালি, দিয়ে বলেছে এই পরমান্ন নিয়ে গিয়ে তুমি ভোগ মন্দিরে গিয়ে বসে ডাকবে, বলবে যে আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না, তা তুমি এটাই গ্রহণ করো। ঠিক পিসিমা মন্দিরের ভিতরে দরজা লাগিয়ে ভোগ সাজিয়ে চোখটা বন্ধ করে নয়ন জলে কাঁদছে আর বলছে, আয় বাবা, আমি তো তোদের সেবার কিছু জানি না বাবা, কোনো মন্ত্র তন্ত্র আমি তো কিছুই জানি না বাবা, তা তুই আয়, তুই তো আমারই ছেলে, তা আমার কোলে এসে বস, বসে এনে খেয়ে যা। আর বাইরে কীর্তনিয়ারা কত সুন্দর কীর্তন করছে, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। বাইরে কীর্তনিয়া খোল করতাল নিয়ে আনন্দ কীর্তনে মেতে আছে, আর ঘরের ভিতরে মা কাঁদছে নয়ন জলে আর বলছে, ওগো তুই তো আমারই কোলের সন্তান, আমি তো তোমার সেবার কিছু জানি না গোবিন্দ, তুমি কৃপা করে এসো। কাঙাল গৃহে তুমি যদি এসে থাকো, তা কৃপা করে এসে গ্রহণ করো এই সুখা রুখা এক মুষ্টি, কৃপা করে তুমি এসে গ্রহণ করো। আমি তো তোমার সেবার কিছুই জানি না, আমি তো তোমার সেবার কিছুই বুঝি না গোবিন্দ। সেই নিতাই গৌর তাকে মা মা বলে ডেকে সাক্ষাৎ বিগ্রহ থেকে প্রকাশ হয়েছিলেন, হয়ে তার কোলে বসেছিলেন। বলছে, মা তাহলে আমাকে খাইয়ে দাও তুমি। সে নিজে হাতে ভোগ মাখিয়ে নিজের ছেলে নিতাই গৌরকে গালে তুলে দিচ্ছি, আর সে বাচ্চা ছেলের মতো সেটাই গ্রহণ করছে। সরলতার প্রয়োজন ভগবানের সেবা করার জন্য। ওই যে ছোট বাচ্চা জন্মের পরে 1-2 মাস বয়স তখন ওই বাচ্চাটাকে কিছু বোঝে, ওর তো কেমন সরল থাকে, খেলাধুলা করে বেড়ায় ওর মতন। এরকম বাচ্চার মতন যদি সরল মন না হয়, তাহলে ভগবান এসে খেয়ে যাবে না। ওরকম বাচ্চার মতন যদি হৃদয়টা সরল করে ভগবানকে ডাকতে পারো, তাহলে সাক্ষাৎ ওই বিগ্রহ থেকে তিনি প্রকট হবেন।
হয়ে তোমার কাছে এসে বসবে, তুমি তাকে খাইয়ে দিতে পারবে। রঘুনন্দন তো বাচ্চা মানুষ, রঘুনন্দন ডাকছে আর বলছে, আসো, কালকে তো এসে খেয়ে গিয়েছিলে আমার কাছ থেকে, আজকে আসছো না কেন? আসো, ডাকছে রঘুনন্দন। বাবাকে সরে যেতে বললো, তখন সেই গোপীনাথ বিগ্রহ থেকে সাক্ষাৎ গোপীনাথ প্রকাশ হয়ে রঘুনন্দনের সামনে এসে দাঁড়ালেন। যখনই রঘুনন্দনের সামনে এসে দাঁড়ালেন, রঘুনন্দন কালকের মতো সেই থালাটা থেকে নাড়ুটা নিয়ে গোপীনাথের বদনে তুলে দিচ্ছে। গোপীনাথের বদনে রঘুনাথ তুলে দিচ্ছে, আর গোপীনাথ রঘুনাথের বদনে নাড়ুটা তুলে দিচ্ছে। দেখুন কি অপরূপ লীলা। আমাদের তো হলো না, কি হলো যদি আমরা এমন ভাবে যদি সেবা না করতে পারলাম? সাক্ষাৎ যদি তাকে নিজের ছেলে রূপে ডেকে এনে যদি হাতে করে যদি তাকে দুটো খাইয়ে না দিতে পারলাম, তাকে যদি সিঙ্গার করিয়ে দিতে না পারলাম, তাহলে কি হলো? রঘুনন্দন নিজে খাইয়ে দিচ্ছে গোপীনাথকে, আর গোপীনাথ সেই নাড়ুটা নিজে রঘুনন্দনের বদনে তুলে দিচ্ছে। আহ, কি অপরূপ লীলা। যখন রঘুনাথ গোপীনাথকে খাইয়ে দিচ্ছে, আর গোপীনাথ রঘুনাথকে খাইয়ে দিয়ে আর অর্ধেক নাড়ু গোপীনাথের হাতে রয়েছে, তখনই তার বাবা পর্দা খুলে মন্দিরে প্রবেশ করেছে। আর সাথে সাথে সেখানে গোপীনাথ দাঁড়িয়ে গেছে সেই অর্ধেক নাড়ু অবস্থায়। গোপীনাথের হাতে এখনো সেই অর্ধেক নাড়ু আছে, অর্ধেক অর্ধেক খাওয়া আর অর্ধেক নাড়ু গোপীনাথের হাতে এখনো আছে সেই বিগ্রহে। তাই এই ছিলেন, এই মুকুন্দ কবিরাজ ছিলেন কর্মাবাই এই কলিযুগে, যে প্রতিদিন জগন্নাথের, তার ঘরে কোনো বিগ্রহ ছিল না। দেখো, তার সেবা করার জন্য বিগ্রহ, চিত্রপট কোনো কিছু প্রয়োজন হয় না, প্রয়োজন একটু সরলতা, একটু ভক্তি। সেই কর্মাবাই চুলো থেকে একটা কয়লা, কালো কয়লা তুলে নিয়ে সেটা দিয়ে জগন্নাথের প্রতিচ্ছবি এঁকেছে। এঁকে তার সামনে জগন্নাথকে ভোগ লাগায় খিচুড়ি। তাও রান্না করে, সকালে ঘুম থেকে উঠে কাপড় চোপড় ছাড়ে না, বাসি কাপড় চোপড় পরায়, এই অবস্থায় রন্ধন শুরু করে। রন্ধন করতে করতে একটা নিমের দন্ত ভেঙে এনে নিজে দাঁত মাজছে। নিজে দাঁত মাজতে মাজতে ওই ভুলে গেছে কোনো সময় ওই বড় দাঁতন দিয়ে ওই খিচুড়ির মধ্যে ঘুটে দিয়েছে। সেই খিচুড়ি বাটিতে, সেই খিচুড়ি থালাতে ঢেলে জুড়োয়ে ঠান্ডা করে তাই সেই প্রতিচ্ছবির সামনে দিচ্ছে। কিন্তু জগন্নাথ খেতে আসছে না। জগন্নাথ না আসলে আমিও খাবো না, জগন্নাথ না আসলে আমিও খাবো না। একদিন একটা ছোট্ট বাচ্চা, কি অপরূপ সুন্দর দেখতে, কাঁধে চটি বেরোচ্ছে। যেমন দেখুন, বৃন্দাবনে কৃষ্ণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে চুরি করে খেয়ে আসত। ব্রজভূমিতে ভগবান কৃষ্ণ যখন এর বাড়ি গিয়ে মাখন চুরি করত, ওর বাড়ি গিয়ে মাখন চুরি করত, তারা এসে নন্দরাজা যশোদার কাছে নালিশ করে যেত যে তোমার কৃষ্ণ আজকে এসেছে চুরি করতে। আবার যেদিন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিল সেদিন সকলে কেঁদেছিল। কেন কেঁদেছিল? কেন কেঁদেছিল? এমন লীলা বুঝি আমাদের সাথে আর কে করবে? এমন লীলা আমাদের গিয়ে এসে আমাদের মাঠের দধির ভাণ্ড ভেঙে নিজে তো খেত, সাথে বাদর সকাবেন্দ্র সকলকে খাইয়ে দিত, হাত পায়ে চোখে মুখে মাখত। কৃষ্ণ চোখে মাখন মাখত, মেখে, মানে হাতে মাখন লেগেছে, হ্যাঁ কৃষ্ণের,
এখন তখনই সে যার বাড়ি চুরি করতে গেছে সে ঢুকে গেছে। এখন ভাবছে কৃষ্ণ যে আমার লোকাতে হবে, এই হাতটা লোকাতে হবে, হাতে মাখন লাগা। কৃষ্ণ কান্নার ভাব করে চোখে এরকম হাত বসছে, আর সেই মাখন কৃষ্ণের সারা বদন ফদন দিয়ে মুখে লেগে গেছে কৃষ্ণের। তোমার বাড়ি কৃষ্ণ যেত চুরি করতে, তোমার ঘরে কৃষ্ণ চুরি করে খেয়ে আসতো, আবার যেদিন ব্রজ ছেড়ে কৃষ্ণ চলে গেল তারপর থেকে তুমি এখনো কেঁদে চলেছ। এখনো ব্রজে যে যে বাড়ি কৃষ্ণ মাখন চুরি করে খেত, কৃষ্ণ চলে গেছে তাতে কি, তাও সেই গৃহে প্রতিদিন মাখন তারা তৈরি করে। কেন জানো? যদি আমার কৃষ্ণ আবার কোনোদিন ব্রজে আসে, সে যদি মাখন না পায়, যদি এসে দেখে যে আমার ঘরে মাখন নাই, তাহলে তো কৃষ্ণ আমার ঘরে আর আসবে না। তাই জন্য এখনো পর্যন্ত তারা প্রতিনিয়ত মাখন তৈরি করে, যদি আমার কৃষ্ণ আবার আসে আমার কাছে। এখনো পর্যন্ত বৃন্দাবনে মাখন তৈরি হয়। এখনো মনে মনে বাঁশি বাজে, বনে বনে বাঁশি বাজে, সাধকের মনে মনে বাঁশি বাজে, বনে বনে বাঁশি বাজে। এখনো সেই কৃষ্ণ ব্রজেই আছে, কিন্তু কেউ জানে না সেই ব্রজে কৃষ্ণ ব্রজে আছে। তা দেখুন, কর্মাবাই কি পিছন থেকে একটা সুন্দর, অপরূপ সুন্দর একটা ছেলে, বাচ্চা ছেলে, সে ডাকছে মা, মা বলে ডাকছে। বলছে কে ডাকছে? আমার তো কোনো সন্তান আদি নাই, কে ডাকছে আমাকে? পিছনে ঘুরে দেখে অপরূপ সুন্দর। বলছে মা, আমার খিদে লেগেছে, আমাকে একটু খিদে দেবে? বলছে হ্যাঁ, দেখ আমার তো কোনো ছেলে নাই, তা তুই আমাকে মা বলে ডেকেছিস, তা তুই আজ থেকে আমার ছেলে হলি। তা তোকে দেখে না আমার জগন্নাথের কথা মনে পড়ছে, তোকে দেখে। তা আমি এতদিন ভোগ দিলাম, কোনোদিন তো জগন্নাথ এলো না আমার কাছে। তা আমি তোকে জগন্নাথ মনে করে, আমার ছেলে জগন্নাথ মনে করে আমি তোকে সেবা দিব। জগন্নাথের যে খিচুড়ি ভোগ লাগতো সেখান থেকে কিছুটা তুলে সেই বাচ্চাটাকে খেতে দিব। কিন্তু এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা না, সাক্ষাৎ জগন্নাথই এসেছিল বাচ্চা রূপে তার কাছে খিচুড়ি খেতে। তা এই বাচ্চাটা খিচুড়ি খাচ্ছে প্রতিদিন। এভাবে তার মা বলছে দেখ, তোরও যেহেতু কেউ নাই, আমারও কোনো সন্তান নাই, তুই আমাকে মা বলে ডেকেছিস, তা তুই প্রতিদিন আসবি, এসে আমার কাছ থেকে খিচুড়ি খেয়ে যাবি। প্রতিদিন জগন্নাথ বাচ্চা রূপ ধরে আসতেন। সেও জানতেন না, প্রতিদিন তাকে প্রসাদ পাওয়াতেন, কিন্তু তিনি জানতেন না যে এটা জগন্নাথ। তিনি তাকে প্রসাদ পাওয়াতেন প্রতিদিন। এইভাবে একদিন নীলাচলে একজন সাধু এসেছে জগন্নাথ দর্শন করতে। সেই সাধুকে থাকার জায়গার ব্যবস্থা করার জন্য সাধুকে বলছে, দেখো কর্মাবাইয়ের বাড়িতে তুমি চলে যাও, ওর বাড়িতে তো কেউ থাকে না, ওই একা থাকে, তুমি ওর ওখানে গিয়ে থাকো। তুমি ওর ওখানে গিয়ে থাকো। সেই সাধুটা তার ওখানে এসেছে, এক রাত থেকেছে। সকালবেলা দেখছে যে কর্মাবাই কি করে, কর্মাবাই সকালে উঠে কাপড় চোপড় ছাড়ে না, বাসি কাপড়ে রান্না করে তাই জগন্নাথকে ভোগ দেয়। সেই সাধু বলছে, কেমন ভাবে ভোগ দিচ্ছ, কেমন ভোগ রান্না করছো তুমি? তোমাকে আমি নিয়ম কারণ শিখিয়ে দিচ্ছি, শোনো। প্রতিদিন সকালে উঠবে, উঠে স্নান করবে, সর্বপ্রথম কর্ম স্নান করবে, কাপড় ছাড়বে, তিলক আদি করবে, জপ আর্নিক করবে, করে তুলসী জল ঢালবে, পরিক্রমা দেবে, তারপরে রন্ধন করবে, করে তারপরে তাই ভগবানের ভোগ দেবে। তারপরে তুমি ভগবানের ভোগ দেবে। সাধুর কথা শুনে বলছে, হ্যাঁ বাবাজি, আমি তো কোনো নিয়ম কানুন জানি না, তা আমি যেভাবে পারি সেইভাবে ভোগ দিই জগন্নাথকে। তা আপনি আমাকে শিখিয়ে দিলেন, আমি আজ থেকে, কাল থেকে আমি এইভাবেই করবো, এইভাবেই কর্ম করবো। আপনি যা যা আমাকে শিখিয়ে দিলেন, ঠিক আছে।
তোমরা যেন আবার কর্মবায়ের মতন বাসি কাপড় পরে চলে যেও না ভোগ রান্না করতে। হ্যাঁ, যেতে পারো, উত্তম তো তোমরা ভজনশীল মহাত্মা সবাই। যদি তোমাদের কাছে সাক্ষাৎ গৌর এসে মাকে বলে যে মা আসো আমাকে একটু খেতে দাও আজকে, তাহলে তোমরা যাও বাসি কাপড়ে গিয়ে গৌরের জন্য রান্না করো, কৃষ্ণের জন্য রন্ধন করো, যাও। সেই কথা শুনে পরের দিন থেকে এইভাবে রান্না করতে করতে বেজে যায় 10টা। অন্যদিন ভোগ দেয় 8টায়। জগন্নাথ মন্দিরে সকালে মঙ্গল আরতি হওয়ার পরে জগন্নাথ চলে আসে কর্মবায়ের বাড়িতে প্রসাদ পেতে, খিচুড়ি খেতে। প্রতিদিন চলে আসে। এখন তারপরের থেকে একদিন প্রসাদ পেয়ে যেতে যেতে দেরি হয়ে গেছে। একদিন প্রসাদ পেয়েছে, হাত ধুতে পারেনি, চলে গেছে, 10টা বেজে গেছে। এবার জগন্নাথের পান্ডা দেখছে জগন্নাথের হাতে মুখে খিচুড়ি রেখো লেগে আছে। বলছে তোমার হাতে খিচুড়ি? আমার জগন্নাথ বুঝি কারোর বাড়িতে খিচুড়ি খেতে যায়? কার বাড়িতে যায় একটু সন্ধান করতে হবে। পরের দিন জগন্নাথ যখন এসে মন্দিরে দাঁড়িয়েছে, জগন্নাথের হাতটা ঠোলা পড়ে গেছে গরমে। পান্ডা বলছে তোমার হাতে ঠোলা পড়ে গেছে? বলছে কি যে ওই যে কর্মাবাই আমাকে কত ভক্তি দিয়ে কত সুন্দর করে সকাল সকাল খিচুড়ি রান্না করে সেটা বাঁকা দিয়ে বাতাস করে জুড়িয়ে আমাকে ভোগ দিত, আমি পেয়ে চলে আসতাম। আর ওই সাধু কি শিখিয়ে দিয়ে গেছে কর্মাবাইকে? ও সমস্ত কর্ম সেরে রান্না করে, করতে করতে বাজায় 10টা, আর গরম খিচুড়ি আমাকে দিয়ে দেয়। আর সেই গরম খিচুড়ি খেতে গিয়ে আজকে আমার হাত পুড়ে গেছে। এই কথা জগন্নাথ যখনই বলেছে, বলছে কি? বলছে দেখো ওই নীলাচলের এক কোণে একটা ছোট্ট কুড়ে ঘরের ভিতরে আমার মা থাকে কর্মাবাই, আমি ওর কাছে প্রতিদিন যাই খিচুড়ি খেতে, তুমি যাও, ওকে গিয়ে কথা বলে এসো। পরের দিন সাথে সাথে সঙ্গে সঙ্গে গিয়ে মার কাছে গিয়ে বলছে যে কাল থেকে তুমি তাড়াতাড়ি রান্না করবে, আর তোমার আর এখানে থেকে রান্না করা লাগবে না, তুমি জগন্নাথ মন্দিরে চলো। জগন্নাথ মন্দিরে জগন্নাথকে বলছে জগন্নাথ তোমার মাকে আমি এখানে নিয়ে আসবো, কিন্তু তুমি মন্দির ছেড়ে কোথাও যেও না, তুমি মন্দিরে থেকো। তোমার মা এখানে তোমাকে প্রতিদিন এসে খিচুড়ি রান্না করে ভোগ দেবে, কিন্তু তুমি কোনোদিন মন্দির ছেড়ে যেও না। তার মাকে নিয়ে আনা হলো। তার মা প্রতিদিন সকালে ঠিক ওইভাবেই আবার খিচুড়ি রাঁধতে শুরু করলো, জগন্নাথের ভোগ দেয়। এই করতে করতে তার মায়ের অনেক বয়স হলো। তার মা একদিন দেহ ত্যাগ করলেন, এই প্রাণ ছেড়ে চলে গেলেন। পুরীর পান্ডারা জগন্নাথের দিকে তাকিয়ে দেখছে, জগন্নাথের নয়ন দিয়ে অশ্রু ঝরছে। পুরীর পান্ডারা সকালে অর্জন করে যখন ভোগ লাগাতে গিয়েছে, দেখছে জগন্নাথ কাঁদছে। পান্ডারা বলছে জগন্নাথ তুমি কাঁদছো কেন? পুরীর পান্ডারা তো সাক্ষাৎ জগন্নাথের খুব বড় ভক্ত। তারা এখনো, যারা পুরীর মেন বড় বড় পান্ডা, তারা এখনো সাক্ষাৎ জগন্নাথের সাথে কথা বলতে পারে। তারা এখনো তাদের জগন্নাথ স্বপ্নে দেখা যায়, এখনো সাক্ষাতে জগন্নাথ তাদের সাথে কথা বলে। জগন্নাথের সেবায় যদি কোনো ত্রুটি হয়, জগন্নাথের কোনো কিছু যদি আকাঙ্ক্ষা হয়, তো জগন্নাথ পান্ডাকে স্বপ্ন আদেশ করে, নাই দৈববাণী করে বলে যে আমার এটা হচ্ছে না, আমার এটা করে দাও তুমি। এখনো পর্যন্ত মনে করো বাংলাদেশ থেকে কোনো ভক্ত যদি তেমন আপত্তি নিয়ে চিন্তা করে যে হ্যাঁ জগন্নাথ আমি একটু তোমাকে দর্শন করব, রথের সময় আমি একটু তোমাকে দর্শন করব, কিন্তু রথ শুরু হয়ে গেছে, কিন্তু আপনি পৌঁছাতে পারলেন না, 1 ঘন্টা দেরি। কিন্তু যদি তেমন আকুতি থাকে, তা জগন্নাথের রথ আপনার জন্য থেমে থাকবে, রথ যাবে না জগন্নাথের। অন্য দুজনের রথ চলে গেলেও জগন্নাথের রথ চলবে না আপনার জন্য। যখন সেই ভক্ত গিয়ে জগন্নাথের রথের দড়িটা ধরবে, তখন সেই রথটা চলবে। সেই বুড়িমার গল্প আমরা আগের দিন শুনেছিলাম।
বুড়িমার গল্প যেদিন আমাদের শুভঙ্কর দাদাজি আসছিলেন সেদিন আমরা সেই বুড়িমার গল্প শুনেছিলাম। তা আমরা আরেকটু শুনি। এত হৃদয় বিদায়ক গল্প, এমন ভক্ত গল্প শুনলেও, ভক্ত চরিত শুনলেও মনের আশা মেটে না। তো দেখুন, কর্মাবাই যেদিন দেহ ছেড়ে চলে গেলেন সেদিন জগন্নাথ কাঁদছে। জগন্নাথের কাছে গিয়ে পুরীর পান্ডা বলছে, জগন্নাথ তুমি কেন কাঁদছো? বলছে, কেন কাঁদছি জানো? আজকে আমার মা চলে গেছে। আমাকে কে প্রতিদিন সকালে এমন অপরূপ সুন্দর সুস্বাদু খিচুড়ি রান্না করে খাওয়াবে? আজকে আমার মা চলে গেছে, তাই জন্য আমি কাঁদছি। কর্মাবাইয়ের জন্য জগন্নাথের সেই বিগ্রহ থেকে নয়নে জল এসেছিলেন। দেখুন, এক বুড়ি মা, এই কথা শুনেই আমরা বিশ্রাম নেব আজকে। এক বুড়িমা ভাগবত পাঠে শুনেছে জগন্নাথ, তিনি নাকি জগতের নাথ। তার কাছে যে যে আশা করে, যে যে আকাঙ্ক্ষা করে, সে সেটা পূরণ করে। তিনি নাকি জগতের নাথ। এই কথা শুনে সে ভাবছে, তার হৃদয়ে জাগলো আকাঙ্ক্ষা যে তাহলে সে যদি জগতের নাথ, তাহলে আমি একটু তাকে দর্শন করব, আমি একটু তার রথ ধরে টানবো। দেখুন, জগন্নাথকে সবাই গর্ভমন্দিরে ঢুকে দর্শন করতে পারে না। গর্ভমন্দিরে, জগন্নাথ মন্দিরে পুরীতে সকলে ঢুকতে পারে না। তো জগন্নাথ দুদিন দর্শন দেন সকলকে, সমস্ত জাতি বর্ণ সকলকে দর্শন দেন দুদিন। এক হচ্ছে স্নান যাত্রায় দূর থেকে ওই বেদির উপর থেকে দর্শন দেন, আর দ্বিতীয় হচ্ছে রথযাত্রায় কাছ থেকে সমস্ত ভক্তকে দর্শন দেন জগন্নাথ। ভাবছি আমি একটু রথযাত্রায়, কালকে আমাদের উল্টো রথ, তাই না? এই রথযাত্রায় সোজা রথে দেখুন ভগবান যে ব্রত ছেড়ে চলে যায় না, দেখুন সেই বুড়িমা ভাবছে তাহলে আমি একটু সেই জগন্নাথকে দর্শন করব, আমি একটু জগন্নাথকে দেখবো, একটু জগন্নাথের রথের দড়িটা ধরবো। হ্যাঁ, জগন্নাথ বৃদ্ধ, অনেক বয়স তার, সে লাঠি ছাড়া চলতে পারে না, এবং কি এতটাই গরিব যে তার কাছে অর্থও নাই যে সে টাকা দিয়ে পুরীতে নীলাচলে জগন্নাথ দর্শন করতে যাবে।